আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ট্রাভেল ব্লগটি হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট সৌদিয়া লাক্স মার্সিডিজ বেঞ্জ OF 1623 বাসে। তো এই বাসটিকে বলা যায় নন এসিতে লাক্সারিয়াস বাস। তো চট্টগ্রাম থেকে সিলেট সৌদিয়া লাক্স মার্সিডিজ বেঞ্জ বাসে ভাড়া কত, যেতে কত সময় লাগে, বাসটির সাসপেনশন কেমন এবং সার্ভিস কেমন, তা আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো আশা করি আপনার ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিও জুড়ে সাথে রয়েছে আমি তানজিদুর রহমান সিয়াম। বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের দামপাড়া কাউন্টারে। এটি সৌদিয়ার নিজস্ব কাউন্টার। তো দেখতে পাচ্ছেন সামনে একটি লাক্স এবং সৌদি এয়ার বাস রাখা আছে। আমাদের বাসটি চট্টগ্রাম দামপাড়া কাউন্টার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ছিল রাত 9টা 35 মিনিট, কিন্তু 1 ঘন্টা 11 মিনিট আগে রাত 8টা 24 মিনিটে আমাদের বাসটি দামপাড়া কাউন্টারে চলে আসে। তো চলুন বাসের ভেতরটি দেখে আসা যাক। বাসটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের। এটি বাসটির ড্রাইভিং সিট। বাসটিতে 2x2 ফরমেশনে মোট সিট রয়েছে 40টি। বাসের সিটগুলো অনেক সুন্দর এবং আরামদায়ক। ওপরের লাইটিংগুলো জোস লাগছে। বাসের সিটের প্রত্যেকটি হেডরেস্টে মার্সিডিজ বেঞ্জের লোগো রয়েছে, দেখতে পাচ্ছেন। পিছনের সারিতে মোট 4টি সিট। প্রতিটি সিটে লেগ রেস্ট রয়েছে এবং ভালো লেগ স্পেস রয়েছে। এটি হচ্ছে আমার সিট A2। তো আমি এই সিটে বসে ট্রাভেল ভোগ করি, যাতে ভিডিওগুলো আসলে সুন্দর হয়। চট্টগ্রাম থেকে সিলেটের ভাড়া হচ্ছে 1000 টাকা, সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জে, এবং নন এসি হিনোয় ওয়ান যেতে পারে 900 টাকা। আমাদের বাসটি চট্টগ্রাম থেকে ছাড়ার সময় ছিল রাত 9টা 35 মিনিট, কিন্তু আমাদের বাসটি 24 মিনিট লেট করে রাত 9টা 59 মিনিটে চট্টগ্রাম দামপাড়া থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমাদের বাসটি বর্তমানে চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে চলছে। সামনে একে খান এবং ভাটিয়ারি সৌদিয়া কাউন্টার থেকে আমাদের বাস যাত্রী তুলবে।
আমাদের বাসটি এখন এখানে অবস্থান করছে। সামনে বামে সৌদি কাউন্টার রয়েছে, এখান থেকে আমাদের বাসে যাত্রী উঠবে। অবশেষে আমাদের বাসটি ভাটিয়ারি সৌদি কাউন্টার থেকেও যাত্রী তুলে নিল। এখন আর কোনো কাউন্টার থেকে যাত্রী তুলবে না। বর্তমানে আমাদের বাসটি সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ওএফ-১৬ এই চেসিসের উপর অনেক অপারেটর নন এসি বাস তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সৌদিয়ার লাক্স নামক বাসটি। এই বাসটি রয়েছে এয়ার সাসপেনশন, যার কারণে ভাঙা রাস্তার উপর দিয়ে গেলে এত ঝাঁকুনি অনুভব হয় না, এবং বাসটির বডি আসলে অনেক লাক্সারিয়াস দেখতে। সৌদিয়ার এই মার্সিডিজ বেঞ্জ ওএফ-১৬ বাসের ড্যাশবোর্ডে সর্বোচ্চ ১২৫ দেওয়া, তবে আমার মতে বাসটিতে ১৩৫ বা ১৩০-এর মতো স্পিড উঠবে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের বাসের সর্বোচ্চ স্পিড উঠে 95।
আমাদের বাসের চালক সাহেব একেবারে সেফলিভাবে ড্রাইভিং করছেন, বেশি স্পিডেও না আবার বেশি স্লোলিও না, স্বাভাবিকভাবে। আমাদের বাসের চালক সাহেব কোনো ট্রাককে ওভারটেক করার সময় ডানে বামে ইন্ডিকেটর ইউজ করছেন, যার ফলে ট্রাককে ওভারটেক করতে সুবিধা হয়। রাত 12:47 আমাদের বাসটি সৌদিয়ার নিজস্ব হোটেল টাইম স্কোয়ারে যাত্রা বিরতি দেয়, তবে এটা সেহরি বিরতি নয়। অন্য সময় এখানে অনেক বাস থাকলেও রমজান মাস হওয়াতে এখানে একটু বাসের সংখ্যা কম। আমাদের বাসটি বর্তমানে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার করছে। সামনে বামে একটি রাস্তা রয়েছে, এটি কুমিল্লা সিলেট হাইওয়ে। আমাদের বাসটি এই দিক ধরেই সিলেটে যাবে।
আমাদের বাসটি বর্তমানে কুমিল্লা শহরের ভেতর দিয়ে চলছে। যখন আমাদের বাসটি কুমিল্লা সিলেট হাইওয়েতে প্রবেশ করে তখন সামনে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে আমাদের বাসটি সামনে এগোতে পারেনি। ফলে আমাদের বাসটি ঘুরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসে, তারপর সেহরি বিরতি দেয়। পরে আমাদের বাসটি কুমিল্লা শহর হয়ে সিলেটের উদ্দেশ্যে যাবে। আমাদের বাসটি ঢাকা সিলেট মহাসড়কে আরেকবার যাত্রা বিরতি দেয়, তবে এটি সামান্য সময়ের জন্য ছিল। তখন আমি ঘুমিয়েছিলাম। যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে আমাদের বাসটি যাত্রা বিরতি থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের বাসটি সকাল 7:12 স্বাস্থ্যগঞ্জ পার করে। যেহেতু স্বাস্থ্যগঞ্জে আমাদের বাস থেকে কোনো যাত্রী নামার ছিল না, সেহেতু আমাদের বাসটি স্বাস্থ্যগঞ্জে থামেনি। রাস্তায় জ্যাম না থাকলে এবং অ্যাক্সিডেন্ট না হলে আমাদের বাসটি আরও আগে স্বাস্থ্যগঞ্জ আসতে পারত। সামনে বামে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো সিলেটের দিকে যায়। আর আমাদের বাসটি বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকা থেকে ছেড়ে আসা মৌলভীবাজার শ্রীমঙ্গল এবং বিয়ানীবাজারের গাড়িও এই দিক দিয়ে যায়। এই প্রথমবার আমি এই শ্রীমঙ্গলের চা বাগানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাসে জার্নি করছি। এর আগে কখনো করিনি। তো ভোরবেলা সূর্যের আলো, হালকা কুয়াশা, আঁকাবাঁকা রাস্তা, চা বাগান আসলে একটি দারুণ পরিবেশ তৈরি করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের বাসটির সর্বোচ্চ গতি ওঠে 95, তবে ফেঞ্চগঞ্জ রোডে আমাদের বাসটির 106 গতি ওঠে। রাস্তাটি ফাঁকা থাকার কারণে আমাদের ড্রাইভার সাহেব এত স্পিড তুলতে পেরেছেন।
বাসটি যে রোড দিয়ে আসে সেই রোডের পাশে রয়েছে রেল লাইন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস আমাদের বাসটিকে 70 থেকে 60 স্পিডে ওভারটেক করে। যদিও আমাদের বাসটি ঢাকা সিলেট মহাসড়ক হয়ে সিলেটের হুমায়ুন চত্বরে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আমাদের বাসটি ফেঞ্চুগঞ্জ রোড হয়ে হুমায়ুন চত্বরে প্রবেশ করে। আমাদের বাসটি সকাল 9টা 8 মিনিটে হুমায়ুন চত্বরে প্রবেশ করে। তো চট্টগ্রাম থেকে সিলেটে আসতে সময় লাগে 10 ঘন্টা 37 মিনিট। তো আমাদের বাসের লাস্ট অফিস যেহেতু হুমায়ুন চত্বরে, আমি হুমায়ুন চত্বরে নেমে যাব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।